আমি যখন ছোট ছিলাম তখন সবসময় আমি আমার ছোট ভাইকে মারতে থাকতাম। একবার আমি তাকে এমন ধাক্কা দিলাম যে তার মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেল। ওই ধাক্কা এতটাই ভয়ানক ছিল যে শুধু তার মাথার প্রবলেম না, সে একদম পাগল হয়ে গেল। কিন্তু আমার ঘরের লোকজন কোনোদিন জানতে পারেনি যে তার ওই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। ও যখন আমাকে দেখতো ওর চোখে ভীষণ রাগ দেখতে পেতাম। ঘরের লোক ভাবতো সে হয়তো আমাকে নর্মাল দেখে রাগ করছে, কিন্তু একটা কথা যেটা আপনারাও জানেন না, আমি ইচ্ছে করেই সেদিন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। আমি যখন 9 বছরের ছিলাম তখন আমি আর আমার ভাই একটা রুমেই শুতাম, যেখানে একটা বাঙ্কার বেড ছিল। এমনি একদিন যখন আমি রাত্রে ভিডিও গেম খেলে শুতে আসি, তখন আমার ছোট ভাই অদ্ভুত আওয়াজে আমাকে ঘুমোতে দিচ্ছিল না। তাই আমি বেডে লাথ মেরে ওকে এরকম করা থেকে আটকাই। তখন ও নিচে তাকিয়ে আমায় দেখে। এই মুহূর্তে ওর ভয়ঙ্কর হাসিটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। তারপর ও উপরে চলে যায় আর আবার ওই রকম আওয়াজ করতে থাকে। কিন্তু আমি সেই সময় এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ওই সময় ওকে ইগনোর করে ঘুমানোর অ্যাক্টিং করতে থাকি। তারপর পরের দিন সকালে উঠার পর আমি ভাইয়ের উপর চিৎকার করি কাল রাত্রে আমার সাথে ওই রকম করার জন্য। কিন্তু ও তখন যা বলে তাতে আমি আরো ভয় পেয়ে যাই, কারণ ও বলে কালকে রাত্রে মা বাবা ফিরেনি বলে ও ওনাদের রুমেই শুয়েছিল। এরপর থেকে আমি আর ওই রুমে কখনো শুইনি। এই ঘটনাটা তখনকার, যখন আমি একটা পুরনো ঘরে ভাড়া থাকতাম। একদিন রাতের বেলায় উপরের ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছিল, যার জন্য আমি সারা রাত ঘুমোতে পারলাম না। তাই পরের দিন সকালবেলাতেই আমি উপরের ঘরে গেলাম। সেখানে আমি একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম। সে আমাকে তার ঘরে ডেকে চা বিস্কুট খেতে দিল, কিন্তু হঠাৎ বিস্কুটটা আমার গলায় আটকে গেল। আমি অনেক চেষ্টা করার পরেও সেটাকে বের করতে পারছিলাম না। কিন্তু আশ্চর্য ব্যাপার তো এইটা, এই সবকিছু দেখার পরেও ওই বৃদ্ধ মহিলা আমার কোনো সাহায্য করছিল না। তাই আমি নিচে আমার রুমে এসে জল খেয়ে নিলাম। সেদিন আবার সেই অদ্ভুত আওয়াজ আসছিল, তাই আমি আবার ওই মহিলাকে বলতে চলে গেলাম। কিন্তু তখনই পাশের রুমে থাকা একটা মানুষ আমাকে বলল এই রুমে অনেক বছর ধরে কেউ থাকে না। যেটা শুনে ভীষণ ভয় পেয়ে আমি তাকে সব ঘটনা বললাম। তখন সে আমাকে বলল অনেক বছর আগে এখানে একজন বৃদ্ধ মহিলা থাকতো। আশ্চর্যজনকভাবে তার গলায় বিস্কুট আটকে সে মারা যায়। তবে আমি যে বৃদ্ধ মহিলাকে দেখলাম সে মানুষ নাকি কোনো ভূত? এই ঘটনাটা আমার সাথে কলকাতা শহরে হয়েছিল। ওখানে আমি প্রতিদিন শোয়ার আগে আমি ভূতের গল্প পড়তাম, কিন্তু আমি কখনোই ওইসব গল্প বিশ্বাস করতাম না। তারপর একদিন আমি শোয়ার পর অনুভব করি কেউ আমার চাদরটা টানছে। তখন আমার ঘুম ভেঙে যায় আর দেখি রুমে কেউ নেই। তাই আমি একটু ভয় পেয়ে যাই আর চুপচাপ শুয়ে পড়ি। আমি শোয়ার পরই আবার কেউ চাদরটা টানতে থাকে, আগের থেকে অনেক বেশি জোর লাগিয়ে। আমার চোখ খুলতে ভীষণ ভয় লাগছিল, তাই আমি সারা রাত ঘুমানোর অভিনয় করতে থাকি। আর পরের দিন সকালে উঠে চাদরটা ওখানে ফেলে একটা বিক্রি করে গ্রামে চলে আসি।